আমি অ্যাডভোকেট মোস্তাক খান। যে সমস্ত ভোটারগুলোর নাম শুধুমাত্র নামের বানান বা নামের ভুলের ক্ষেত্রে বাদ দিয়ে দেওয়া হয়েছে বা অ্যাডজুডিকেশন রেখে দেওয়া হয়েছে, সেই সমস্ত ভোটারগুলো তারা কোর্ট কাচারি বা এদিক ওদিক ছোটাছুটি করছেন। আমি সেই সমস্ত ভোটারদের কাছে একটা গুরুত্বপূর্ণ নথির কথা আমি বলতে চাই। যদি কোনো ভোটারের নাম শুধুমাত্র নামের ভুল বা নামের বানানের ভুলের ক্ষেত্রে আপনার নাম বাদ দিয়ে দেওয়া হয়েছে বা অ্যাডজুডিকেশনে রেখে দেওয়া হয়েছে, সেই সমস্ত ভোটারগুলো অবশ্যই এই ডকুমেন্টটি কিন্তু আপনি সঙ্গে রাখবেন। সেই ডকুমেন্টটি হচ্ছে বিএলও আন্ডারটেকিং ফর্ম। বিএলও আন্ডারটেকিং ফর্ম, এই ফর্ম আপনি আপনার বিএলওর কাছে পাবেন এবং আপনার বিএলও এই আন্ডারটেকিং ফর্মটা ফিল আপ করে দিবেন এবং সে বিএলও এই আন্ডারটেকিং ফর্মে উল্লেখ করে দিবেন কি 2002-এর ভোটার লিস্টে যে ব্যক্তি রয়েছেন এবং 2025 সালে ভোটার লিস্টে যিনি রয়েছেন, যে ভোটার রয়েছেন, সে একই ব্যক্তি। মনে রাখবেন, বিএলওর দেওয়া এই গুরুত্বপূর্ণ ফর্মই হচ্ছে আপনার ট্রাইব্যুনাল হিয়ারিং এ গুরুত্বপূর্ণ আইনত গ্রহণযোগ্য ডিক্লারেশন বা প্রতিবেদন। যে প্রতিবেদন বা অঙ্গীকার পত্র কোনো মতে ট্রাইব্যুনাল ইগনোর বা বাতিল করতে পারেন না, এটা আইনত গ্রহণযোগ্য ফর্ম। মনে রাখবেন, ইলেকশন কমিশন স্পষ্টভাবে বলে দিয়েছেন কি যদি কোনো বৈধ ভোটারের নাম চূড়ান্ত তালিকা থেকে বাদ যায়, সেটা অ্যাডজুডিকেশন থেকে হোক বা ট্রাইব্যুনাল থেকে হোক না কেন, তার দায়িত্ব কিন্তু বিএলওদের নিতে হবে। তাই প্রথম দায়িত্ব হচ্ছে বিএলওদের আপনাদেরকে আপনাদের হয়ে সুপারিশ করবা, প্রতিবেদন করা। আপনি হচ্ছেন এখানকার বৈধ ভোটার বা 2002-এ যিনি ছিলেন, নামের বানান ভুল হতে পারে, নাম ভুল হতে পারে, আর 2025-এ যিনি ভোটার লিস্টে আছেন তিনি একই ব্যক্তি। ডিক্লারেশন বিএলও দেবে। এটা হচ্ছে গ্রহণযোগ্য, সর্বাধিক গ্রহণযোগ্যতা ফর্ম। অবশ্যই ফর্মটি সংগ্রহ করে রাখবেন।